মাঠে যদি ঘাস থাকে বেড়া দিয়ে আপনি গরুকে আটকাতে পারবেন না। ঘাসের টানে গরু আসবেই, তৃণমূলের টানে গরু বিজেপি আসবেই। ঘাস নিয়ে দিতে হবে। এই নির্বাচন দুবারের পর তৃতীয়বার মোদিজি জিততে চায়। আমি পরে বলবো মোদিজি জেতার কোনো চান্স নেই। তৃতীয়বার মোদিজি জিততে চায়। যদি তৃতীয়বারের জন্য মোদিজি জেতে, আপনি লিখে রাখুন, পরের দফার ভোট দেবার অধিকার আমাদের থাকবে না। মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া হবে। স্বৈরতান্ত্রিক একটা মনোভাবে মানুষকে ভাগ করে ওই 100 দিনের কাজের আইনটাও আমাদের তৈরি। তখন 61 জন বামপন্থী সাংসদ, প্রশান্ত দা এখানে বসে আছেন, আমিও ছিলাম তখন। আমরা বললাম মন্ত্রিত্ব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে শতাধিক গুরুত্বপূর্ণ গরিব মানুষের অধিকার রক্ষা। 100 দিনের কাজের আইন, আমাদের গরিব মানুষকে বাঁচাতে হবে, সেই লড়াইটা আমাদের কাছে ছিল গুরুত্বপূর্ণ। এই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প আমাদের নেই। তৃণমূলের একটা ভোট মানে আবার একটা পরাজয়। মানুষকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই স্বপ্ন নিয়ে মানুষের স্বাধীনতা বছরের পর বছর গেছে। একটু এদিক ওদিক হতে হতে এখন সর্বনাশের মুখে এসে দাঁড়িয়েছে। এই নির্বাচন দুবারের পর তৃতীয়বার মোদিজি জিততে চায়। আমি পরে বলবো মোদিজি জেতার কোনো চান্স নেই। তৃতীয়বার মোদিজি জিততে চায়। যদি তৃতীয়বারের জন্য মোদিজি জেতে, আপনি লিখে রাখুন, পরের দফার ভোট দেবার অধিকার আমাদের থাকবে না। মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া হবে। স্বৈরতান্ত্রিক একটা মনোভাবে মানুষকে ভাগ করে, মানুষের উপরে অত্যাচার চাপিয়ে দিয়ে ইতিমধ্যেই যা চলছে আমাদের দেখতে পাচ্ছি। ফলে এই লড়াই 77-এর চাইতেও অনেক গুরুত্বপূর্ণ লড়াই, দেশ রক্ষার লড়াই। বিজেপি না, আর বিজেপিকে সাহায্য করেছে যে তৃণমূল, সেই তৃণমূল না। ইব্রাহিম ঠিকই বলেছে, মাঠে যদি ঘাস থাকে বেড়া দিয়ে আপনি গরুকে আটকাতে পারবেন না। ঘাসের টানে গরু আসবেই, তৃণমূলের টানে গরু বিজেপি আসবেই। ঘাস নিয়ে দিতে হবে তৃণমূল বিজেপি, কাউকে কোনো সুযোগ দেওয়া যাবে না। এই লড়াইয়ের সৈনিক আমরা সবাই। আমাদের সেই দায়িত্বটা আমরা কি করে পালন করব, সেটাই সবচাইতে বড় কথা। এবং এই কাজটা আমাদের স্বভাব, আমাদের বুথ রক্ষা করতে হবে, আমাদের অঞ্চল রক্ষা করতে হবে, আমাদের ব্লক বিধানসভা রক্ষা করতে হবে। পঞ্চায়েতের ভোট যা ওরা করেছে তার শোধ তুলতে হবে, শোধ তুলতে হবে কড়ায় গন্ডায়। সেই ভোট আমাদের এই নির্বাচন, আমাদের গুরু দায়িত্ব পালন করতে হবে। কি চলছে আমাদের রাজ্য, আমি মার কাছে মাসির কথা বলে লাভ নেই, আপনারা কেউ আমার চেয়ে কম জানেন না। গ্রাম লেখাপড়া 12টা বেজে গেল, ছেলে মেয়েরা কাজকর্ম পাবে, চাকরি লেখাপড়া পর 12টা বেজে গেছে। গরিব মানুষ, রাজ্যের মধ্যে কাজ নেই, ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। ওই 100 দিনের কাজের আইনটাও আমাদের তৈরি। তখন 61 জন বামপন্থী সাংসদ, প্রশান্ত দা এখানে বসে আছেন, আমিও ছিলাম তখন। লড়াই করে 61 জন সাংসদ, ওরা বলল তোমরা কোন কোন দপ্তরের মন্ত্রী হবে। আমরা বললাম মন্ত্রিত্ব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে শতাধিক গুরুত্বপূর্ণ গরিব মানুষের অধিকার রক্ষা। 100 দিনের কাজের আইন, আমাদের গরিব মানুষকে বাঁচাতে হবে, সেই লড়াইটা আমাদের কাছে ছিল গুরুত্বপূর্ণ। সেই বাংলাটাকে ছারখার করে দিল। অসত্য, মিথ্যা, অনৈতিকতা, মানুষের কোনো অধিকার থাকবে না, পুলিশ রাজ চলবে, মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না। সুকুমার সেনগুপ্তরা এই বাংলা চাননি, সর্বনাশ করে দিচ্ছে। এই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প আমাদের নেই। তৃণমূলের একটা ভোট মানে আবার একটা পরাজয়, কোনো সন্দেহের ব্যাপারে নেই। একই রকম ভাবে বিজেপি দিল্লি, সারা দেশ একেবারে সর্বনাশ, কোনো সন্দেহ নেই। আমাদের সংবিধানের সমস্ত যা আমাদের স্বাধীনতার পর তৈরি করা হয়েছিল সমস্তগুলোকে ছারখার করছে। পরে করতে বলবো, সমস্ত ছারখার করে দিচ্ছে। আমাদের লিবার্টি,
প্রত্যেকটি ব্যক্তি মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের সংবিধান সম্মত সংস্থাগুলো 12টা বাজিয়ে দিচ্ছে। সিবিআই সহ, সিবিআই ইডি সহ, এই দেখতে পাচ্ছেন আজকে 5টার মধ্যে দেবার কথা স্টেট ব্যাংকের কি রিপোর্ট বলুন তো?